আজকের রেসিপি হলো বিউলির ডাল মূলো ধনেপাতা দিয়ে খেতে দারুণ লাগে। রেসিপিটি দেখতে থাকুন। প্রথমে বিউলির ডাল নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার বিউলির ডালটাকে দিয়ে ভাজতে থাকবো। অনবরত নাড়তে থাকবেন যাতে পুড়ে না যায়। একটা দেখবেন সুন্দর গন্ধ বেরোবে, তখন বুঝবেন ডালটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি জল দিয়ে, তারপর ডালটা ঢেলে দেব। সামান্য একটু সর্ষে তেল দিয়ে দেব, এতে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনা বন্ধ করে 4খানা সিটি দেব। এখন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে রেখেছি মূলো আর লঙ্কা, সেটা আবার দিয়ে দেব। সামান্য একটু লবণ, সামান্য হলুদ দিয়ে এটা নেড়ে নেব। আবারও ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে দেখব, দিয়ে নামিয়ে ফেলবো। এরমই ভালো, কারণ বেশি সেদ্ধ করলে খেতে ভালো লাগে না। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার মৌরি দিয়ে দেব। আর সামান্য একটু আদা দিয়ে দেব। এবার একটু ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, মশলাটা ভাজা হয়ে গেছে ফোড়নে। এবার সেদ্ধ করা ডালটা ঢেলে দেব। সামান্য লবণ দেব, যেহেতু আগে লবণ দিয়েছি সে বুঝে দিতে হবে। সামান্য একটু হলুদ দিয়ে দেব। সামান্য একটু কাঁচা আদা দিয়ে দেব। আর মৌরি বেটে রেখেছিলাম সেটা দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। আমার ডালটা রেডি হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। রেসিপিটি একবার বাড়িতে করে খাবে, গরম ভাতে খেতে দারুণ লাগে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। নেক্সট ভিডিওতে আসবো। বাই।